সবুজ ধানক্ষেত, আঁকাবাঁকা মাটির রাস্তা, আর মাঝখানে ছোট্ট একটি গ্রাম, নাম তার শান্তিপুর। এই গ্রামে মানুষ ছিল সহজ সরল আর পরিশ্রমী। রফিক, ভোর হয়ে গেছে বাবা, আজ গরু চড়াতে যাবি না? যাব মা, বাবার শরীরটা ভালো না, আমাকেই তো সংসারের দায় নিতে হবে। শালু, এবার আমরা মাঠে যাব, তোকে খাইয়ে দায় বিকেলে নিয়ে আসব। আমি থাকতে তোর কোন ভয় নেই, কেউ তোকে চুরি করে নিয়ে যেতে পারবে না। রফিক দাদু ভাই, তুমি তো এখানে আছো, গরু ছাগল ভালো করে দেখে রেখো। তোমার ভরসায় ছাগলটা এখানে রেখে গেলাম। আপনি বাড়িতে যাচ্ছেন তো যান, চিন্তা করবেন না, আমি আছি তো। আমি আপনার ছাগল দেখে রাখব, তবে তাড়াতাড়ি ফিরে আসবেন। দেখে রেখো ভাই। ঠিক আছে দাদু ভাই, তুমি এখান থেকে কোথাও যেও না। গ্রামে কিন্তু এখন চোরের উপদ্রব বেড়েছে, হাঁস মুরগি গরু ছাগল চুরি হয়ে যাচ্ছে। আমি এখানে থাকতে কে তোমার ছাগল চুরি করবে? তুমি এত ভেবো না, বাড়িতে যাও, আমি তোমার ছাগল পাহারা দিব। চিন্তার বিষয় কে এসব চুরি করছে, আমাকে জানতে হবে। চোর কয়দিন চুরি করে পার পাবে, তাকে তো ধরা পড়তে হলো। আরে হাশেম ভাই, তুমি এদিকে? তা কোথায় যাওয়া হচ্ছে? আরে ভাই বলো না, কাল রাতে আমার ছাগলটাকে যেন চুরি করেছে। তোমাকে আর বলল কি, গতকাল রাতে আমার হাঁস মুরগি চুরি হয়েছে। এভাবে আর চলতে পারে না। চলো, আমরা মোড়ল সাহেবের বাড়িতে যাব নালিশ করতে। আপনার হয়েছেটা কি? এইভাবে পায়চারি করছেন? কথা নাই, চুপচাপ পায়চারি করছেন। মনে হচ্ছে কি যেন গভীর চিন্তায় মগ্ন আছেন। তুমি ঠিক ধরেছ, পায়চারি করছি কি সাধে? এলাকায় চোরের উপদ্রব বেড়েছে, গ্রামের মানুষ আমার কাছে নালিশ নিয়ে আসছে, আমি এর কোনো বিহিত করতে পারছি না। তোমাদের কি হাঁস মুরগি চোরে নিয়ে গেছে? কি করব বলো? চোর বাইরের কেউ না, আমাদের এলাকায় আছে। বাইরের কেউ এভাবে চুরি করার সাহস পাবে না। চোর আমাদের গ্রামে আছে, চিন্তা করো না, খুব শীঘ্রই সে ধরা পড়বে। পরদিন ভোরবেলায় মতিন বের হয়। সে আজ তেমন কিছু চুরি করতে পারেনি, কারণ এলাকার মানুষ সতর্ক হয়ে গেছে। অবশেষে এক বাড়িতে এসে একটা সুন্দর মুরগি চুরি করে। ওহ, আজ তেমন কিছু চুরি করতে পারলাম না। এদিকে ভোর হয়ে আসছে, এটাকে নিয়ে এখান থেকে কেটে পড়ি, একবার ধরা পড়লে আর রক্ষা নেই। আরে রফিক, তুমি এদিকে এসেছো যে, তা কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো লেগেই আছে দাদু ভাই। আমি একটা ফন্দি পেতেছি, চোর ধরার একটা ফাঁদ পেতেছি। তুমি কি আমার সাথে থাকবে? কি বলছো রফিক দাদু ভাই? তুমি ধরবে চোর? তা কি করে শুনি, আমাকে খুললে বল। সন্ধ্যা বেলায় তোমার ছাগল নিয়ে আমার সাথে দেখা করবে। দেখো, চোর যতই শেয়ান হোক, তাকে তো ধরা পড়তেই হবে। রফিক, তোমার কথা মত এখানে ছাগল নিয়ে আসছি। তুমি এই ছাগল নিয়ে এখন কি করবে? কিভাবে তুমি চোর ধরবে? বিষয়টা বুঝতে পারছি না। দাদু, আমার কথা মতো কাজ করার জন্য তোমাকে ধন্যবাদ। এবার দেখো আমি কি করি। একটু পরে এখান দিয়ে চোর যাবে। তুমি এটা কিভাবে বলতে পারো যে আজই এই রাস্তায় চোর আসবে? আমার তো তেমন মনে হয় না। আরে দাদু, আমি ছোট মানুষ, তাই তুমি আমার কথায় ভরসা পাচ্ছ না। চলো এবার আমরা এই গাছের ঝোপের পিছনে লুকিয়ে পড়ি, আর চোরের জন্য অপেক্ষা করি। রফিক আর তার দাদু গাছের পেছনের ঝোপের ভেতর লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পরে চোর ওইখান দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল সুন্দর সাদা একটা ছাগল, আর আশেপাশে সে কাউকে দেখতে পেল না। সে তো মনে মনে মহা খুশি। বাহ, কি দারুণ! এ তো দেখছি মেঘ না চাইতে বৃষ্টি।
শিকার তো আজ হাতের নাগালেই আছে। আজ আর কষ্ট করে গ্রামে ঘুরতে হবে না। আমি বরং এটাকে নিয়ে পালাই, এটা বেচে ভালো দাম পাওয়া যাবে। এই বলে সে ছাগলটাকে নিয়ে হাঁটা শুরু করল। এদিকে রফিক আর তার দাদু তারা মতিন চোরকে সামনে থেকে ধরে ফেলে। মতিন তো তাদের দেখে আর তার বুঝতে বাকি নেই আজ সে তাদের পাতা খাদে পড়েছে। কি ব্যাপার মতিন, আমার ছাগল নিয়ে কোথায় যাচ্ছ বাছাখন? তাহলে এটা তোমার কাজ। তুমি এতদিন গ্রামের গরু ছাগল চুরি করেছ। চোরের 10 দিন বেরাস্তের একদিন। এবার যাবে কোথায়? দাদু, আমি আগে থাকতেই ধারণা করেছিলাম এই লোকটাই চোর, কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় বলতে পারিনি। আর ব্যাটাকে হাতে নাতে ধরেছি। এবার হবে বিচার। একে আমরা মোল্ল সাহেবের কাছে নিয়ে যাব, তিনি বিচার করবেন। পালানোর চেষ্টা করে কোন লাভ নেই। চলো এবার। তাহলে এতদিন এই বদমাইশটা চুরি করেছে, এলাকার মানুষের ঘুম হারাম করে দিয়েছে। এখন একে কি শাস্তি দেওয়া যায়? একে তো আমি এখন পুলিশে দিব, কমপক্ষে 1 বছরের কারাবাস দাবি করব। আমাকে পুলিশে দিবেন না, দোহাই। আমি যার যা কিছু চুরি করেছি তার সব কিছু ফেরত দেব। আমাকে ছেড়ে দিন। এবারের মতো আমাকে মাফ করে একটাবার ভালো হবার সুযোগ করে দিন। আপনি চুরি করেন কেন? কাজ করতে পারেন না, অপরাধ করে এখন ক্ষমা চাইছেন। আপনাকে কোন ক্ষমা করা হবে না, শাস্তি পেতেই হবে। এতদিন এলাকার মানুষের ক্ষতি করেছেন, এবার রক্ষা নেই। মোড়ল সাহেব, আমাকে বিশ্বাস করুন, আমি চুরি এমনি এমনি করিনি। অনেক অভাবে পড়ে করেছি। আমার মা অনেক অসুস্থ, তাকে চিকিৎসা করার মতো আমার কাছে টাকা ছিল না। লোকজনের কাছে টাকা ধার চেয়েও পাইনি, তাই বাধ্য হয়ে মায়ের চিকিৎসার। গ্রামবাসী তোমরা সকলেই তো শুনলে, এখন কি করতে বল? এ যেহেতু সবার টাকা ফেরত দিতে চাইছে, তাহলে আমার মনে হয় এবারের মতো মাপ করে দিয়ে একে ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত, যদি আমার সাথে সহমত থাকো তো। আর এর মায়ের চিকিৎসার জন্য সহায়তা করতে পারি। দেখো, এই ছেলের জন্য আমরা চোর ধরতে পেরেছি, যা বড়রা করতে পারেনি। এই বালকটি করে দেখিয়েছে। সাবাস বেটা।